হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি সানডে। তো দেখো, আগে সকালে আমাদের উঠে স্নান করে পুজো দিতে হয়। তো তোমাদের দাদাভাই পুজো দিবে, তার জন্য আমি ঘরটা মুছে দিলাম। আর ঘর মুছে দিয়ে আমি সোজা চলে এলাম দাঁত মাজতে। সকালে রাতে তো ব্রাশ করি, সকালে আমি হাত দিয়ে মাজি। দাঁত মেজে শাশুড়িকে চা দিলাম। আর আমি তো মনে করি এক কোয়া রসুন, তারপরে গরম জল খাবো, খেয়ে তারপরে চা বানালাম। আর দাদাভাইকেও চা দিলাম, আমিও চা খেয়ে নিলাম। চা খেয়ে চলে গেলাম বাসন মাজতে। আর আগের দিনে হাঁড়ি থাকে, রাতে হাঁড়ি মাজি না, তো সকালবেলায় হাঁড়িটা মেজে নিই। আর হাঁড়ির সাথে কয়েকটা বাসন ছিল, সেগুলোও মেজে নিলাম নিজে। যদিও আমার কোনো কাজের লোক নেই, আমি করি। আর তোমাদের দাদাভাই আমাকে অনেক হেল্প করে দেয়, না হেল্প করলে আমার পক্ষেও সম্ভব হতো না এত কাজ করা। তো চলো, তারপরে বাসনটা মেজে নিয়ে আমি তোমার চাল ধুয়ে হাঁড়িতে চাল ভিজিয়ে রাখি, তাহলে ভাতটা পরে তাড়াতাড়ি। আর ভাত তো লাস্টেই করি আমি গরম থাকার জন্য। আর কালকে অমাবস্যা পূজা ছিল, আমাদের দাদাভাই প্রসাদ এনেছিল, ভোগের প্রসাদ। তো আজকে আমরা ব্রেকফাস্ট প্রসাদ দিয়েই সারবো। আর আমাদের একটু দূরে একজন বয়স্ক লোক থাকে, তো উনি একটু প্রসাদ চেয়েছিলেন। তো দাদাভাই বললে একটা বাটির মধ্যে ওনার জন্য একটু তুলে রাখো। তো ওনার জন্য তুলে রেখে বাকিটা আমরা ব্রেকফাস্ট সারলাম, শাশুড়িকেও দিয়ে দিলাম, তিনিও খেয়ে নিল। আর তোমাদের দাদাভাই বললো চিরা দুধ খাবে, দাদাভাইকে চিরা দুধ দিয়ে দিচ্ছি। আর মেয়ে পুলি পিঠা হয়নি, দুধ পুলি, তো মেয়ে বললো মা দুধ পুলি খাবো। তো কালকে তুমি দাদাভাই দুধ এনেছিলো, তো দুধটা আমি জাল দিয়েই রাখলাম। আর আমার মেয়ের কাণ্ড দেখো, এত ঠান্ডায় ফ্যান চালিয়ে দিয়েছে। তো দাদাভাইকে চিরা দুধ দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আর আজকে মুগ ডাল হবে, তার জন্য মুগ ডাল মুসুরির ডাল মিলিয়ে, তার জন্য পেঁপে আর সিম কেটে নিয়েছি। তো চলো, বাই বাই।